ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আমাদের একাডেমির লক্ষ্য হলো প্রতিটা বাচ্চাকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের প্রত্যেকটা অংশে স্বাবলম্বী করে তোলা, যাতে সে একাদশ শ্রেণীতে সায়েন্সে ভর্তি হলেও যাতে গণিতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তাকে। সেজন্য গণিতের যে বিষয়গুলো ছোটোখাটো জিনিস কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে, যেগুলো বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিপ করে চলে যায়, সেই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এটাই আমাদের লক্ষ্য। পঞ্চম শ্রেণী থেকে তোমাদের ভগ্নাংশের কাজ, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের লসাগু গসাগু, এগুলো নিয়ে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আলোচনা রয়েছে। সপ্তম শ্রেণীতে বীজগাণিতিক ধারণা, তারপরে তোমাদের অষ্টম শ্রেণীতেও বীজগণিতের ধারণা আছে, এবং 7 এবং 8 ক্লাস মিলে তোমাদের বেশ কয়েকটা সূত্র আছে, যেই সূত্রগুলো না করলে কিন্তু দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে তোমরা কিন্তু ভালো রকমভাবে সমস্যার সম্মুখীন হবে। সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। এই সূত্রগুলো কিন্তু যারা বর্তমানে নবম শ্রেণীতে আর কি পাঠরত আছো তারা, এবং দশম শ্রেণীতে যারা এই মুহূর্তে উঠে যাচ্ছ, তারাও কিন্তু এই সূত্রগুলো ভালো করে রাখবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবং ভবিষ্যতে যখন তোমরা সায়েন্সে ভর্তি হবে সেই মুহূর্তেও কিন্তু এই সূত্রগুলো খুব কাজে লাগবে। দেখো, প্রথমে আমি সপ্তম শ্রেণীতে যে সূত্রগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি। প্রথমে আসে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি এর হোল স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র হয় a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। 2 নম্বর সূত্রে আসছি আমরা, a মাইনাস বি এর স্কোয়ার, এখানে হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র হয় a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab। 3 নম্বর সূত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 4 নম্বর সূত্রে আসছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা হয় a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হয় a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab। দেখো, এই সূত্রটা অনেকটা কাছাকাছি সূত্র এবং এই সূত্র দুটো অনেকটা কাছাকাছি সূত্র, শুধুমাত্র এখানে 4ab আছে, এখানে 2ab আছে। ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে একটু বুঝে বুঝে করবে। এখানে আছে a মাইনাস বি এর স্কোয়ার, কিন্তু এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এগুলো একটু ডিফারেন্সগুলো বুঝে বুঝে সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। 5 নম্বর সূত্রে আসছি। 5 নম্বর সূত্র ছিল 4ab সূত্র। 4ab হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার। এখান থেকে আরেকটা ফর্মুলা তৈরি করা যায়, সেটা হচ্ছে এবির ফর্মুলা। সেক্ষেত্রে দেখো, 4টা এখানে স্কোয়ারের ভিতরে ডিভাইড আকারে ঢুকে যাবে, তাহলে 4 মানে হয় 2a স্কোয়ার, তাহলে 2টা ডিভাইড হয়ে ভিতরে ঢুকে যাবে স্কোয়ারে, তাহলে a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। তারপরে তাহলে এটা 6 নম্বর সূত্র হচ্ছে। 7 নম্বর সূত্র হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হয় a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার। এই 7টা সূত্র তোমাদের সপ্তম শ্রেণীতে ছিল। এই সূত্রগুলো কিন্তু তোমাদের দশম শ্রেণী পর্যন্ত পুরোপুরিভাবে কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষাতে প্রত্যেকটা সূত্রই তোমরা অ্যাপ্লাই পাবে। যারা দশম শ্রেণীতে বর্তমানে পাঠরত তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট এই সূত্রগুলো। যারা ক্লাস 7-এ স্কিপ করে পেরিয়ে গেছো, স্কিপ না করাটাই বেটার, কিন্তু যদি কেউ স্কিপ করে পেরিয়ে গেছো তারা কিন্তু এগুলো ভালো করে নেবে, নাহলে কিন্তু দশম শ্রেণীতে প্রচণ্ডভাবে সমস্যায় পড়বে তোমরা। এরপর আমি লিখে দিচ্ছি অষ্টম শ্রেণীর সূত্রগুলো, এই পাশটাতে লিখে দিচ্ছি। a প্লাস বি তার হোল কিউব সমান হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আরেকটা সূত্র হয়, সূত্র মানে বেশি কিছু না, এখানে একটু চেঞ্জেস করা হয়। যেমন a কিউব প্লাস বি কিউবটা পাশাপাশি রাখলাম, প্লাস এই দুটো থেকে আমাদের 3ab কমন আসবে, তাহলে 3ab ইন্টু ভিতরের পর থাকছে a প্লাস বি। 2 নম্বর সূত্র a মাইনাস বি তার হোল কিউব। এটা সূত্র হয় a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে আরেকটা সূত্র হয় a কিউব আর বি কিউবটা পাশাপাশি রেখে দিচ্ছি, মাইনাস 3ab কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে a মাইনাস বি।
3 নম্বর সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখানে আমরা দুটো সূত্র পাবো, একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র হয় আমাদের এখান থেকেই চেঞ্জ করে সূত্রটা আসে। এখানে এ কিউব প্লাস বি কিউব সমান কী হবে, এ প্লাস বি তার হোল কিউব, আর এই পার্টটা যখন ওই পাশে চলে যাবে তখন প্লাসটা মাইনাস আকারে চলে যাবে। তাহলে চলে আসছে দেখো এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখান থেকে এই জিনিসটা চলে আসছে। 4 নম্বর সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হয় দেখো, এই সূত্রটা থেকে আসবে এ কিউব মাইনাস বি কিউব সমান কী হচ্ছে তাহলে এ মাইনাস বি এর হোল কিউব, মাইনাসটা এই পাশে চলে এলে হয়ে যাবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ব্যাস, অষ্টম শ্রেণীতে এই 4খানা সূত্র আছে। তা সপ্তম শ্রেণীর 7টা আর অষ্টম শ্রেণীতে 4টা। কিছু কিছু সূত্রের আবার ডাবল ডাবল সূত্র আছে। এগুলো একটু ভালো করে যদি তোমরা করে রাখো, করে রাখা মানে একদম ডিটেলসে, যেন সূত্রটা জিজ্ঞাসা করার সাথে সাথে যেন তোমরা সেই সূত্রটার অ্যান্সার দিতে পারো। তোমাকেও জিজ্ঞাসা করবে না পরীক্ষার সময়, তোমাদের একটা কোশ্চেনের মাঝে হয়তো অ্যান্সার করার সময় অ্যাপ্লাই করতে হবে, সেখানে যত বেশি ভাবতে না হয় আর কি। আবার গুলিয়ে যাতে না যায়, এইটা সূত্র যে এটাই চলে গেল বা এইটা সূত্রটা এইটাই চলে এলো, এরকমভাবে যাতে না হয়। ইতিহাসের মতো তোমরা মুখস্থ করতে যাও না, ঠিক আছে? বুঝে বুঝে করবে। এই সূত্রগুলো নিয়ে এবং জ্যামিতির ধারণাগুলো নিয়ে তুমি যদি দশম শ্রেণীতে উঠো, আমি গ্যারান্টি দিচ্ছি গণিতে 90-র নিচে কেউ মার্কস পাবে না, ঠিক আছে? 100-র মধ্যে 90। স্কুলে তো 10 নম্বর আছে প্রজেক্টের জন্য, 90-এর মধ্যে তোমরা রিটিনে 80-র উপরই নাম্বার পাবে। এই কয়েকটা ধারণা নিয়ে যদি তোমরা 10 ক্লাসে উঠো, 7-এর এই সূত্রগুলো, জ্যামিতির ধারণা, জ্যামিতির মধ্যে যেমন আছে তোমাদের কোণের ধারণা, ত্রিভুজ, চতুর্ভুজ, তার সাথে উপপাদ্যগুলো, 9 পর্যন্ত উপপাদ্য যেগুলো আছে আর কি, খুব একটা জটিল নেই, অনেক বেশি উপপাদ্যও নেই, এগুলো বোঝার জিনিস। ভালো করে একটু বুঝে যদি করো উপপাদ্য কোনো সমস্যা হবে না। এবং তার পাশাপাশি যোগ বিয়োগ গুণ ভাগ, বদমাস রুল নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, তারপরে আছে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের লসাগু গসাগু, নর্মাল লসাগু গসাগু এবং দশমিকের ওই পৌনঃপুনিক ধারণাগুলো। এগুলো যদি করে রাখো কোনো প্রবলেম হবে না ম্যাথে। দশম শ্রেণীতে স্মুথলি কম প্র্যাকটিস করে তোমরা ম্যাথে ভালো নাম্বার উঠিয়ে নিতে পারবে। এমনকি ভবিষ্যতে যখন তোমরা সায়েন্স নেবে সেখানেও কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, ধন্যবাদ।